আপনি আপনি তো এখানে মানে সবচেয়ে ব্যাচের মধ্যে হচ্ছে যদি আগে থেকে যে মেহেদী ভাই যেমন ছিল, মেহেদী ভাই মোটামুটি ভালো রিসার্চ করছে, এরপরে কিন্তু আপনিও ভালো প্রকল্প রিসার্চ করছেন, তাই না? হ্যাঁ ভাই মোটামুটি। ভালো রিসার্চ করছেন এই কোর্সের বাইরেও। তো এই যে রিসার্চ যে করছেন ওইখানে তো অনেক কিছু শিখে ফেলছেন, আপনি কিন্তু অলরেডি রিসার্চ করাও শিখে গেছেন, তাই না? হুম হুম। কেউ রিসার্চ করতে কি করতে না করতে অনেকগুলো প্রজেক্ট করছেন এই কোর্সের আগেই। আর কোর্স চলাকালীন হয়তো 2-3টা প্রজেক্ট করছেন মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর রিসেন্টলি একটা বড় প্রজেক্টও পাইছেন, $500 উপরে আর কি, হ্যাঁ ওই কাজটা। 500 তো মতো। এই যে এটা পাইছেন, এখন আপনার কি মনে হচ্ছে আসলে যে আপনার ইউটিউবে যে দেখছেন ওইটা ওইটা করলে তো পারতেন, বা এই প্রোকোবলাকে কিন্তু ওয়েবসাইটে গেলে ডকুমেন্টেশন দেখবেন একদম পার্ট পার্ট করে দেওয়া আছে, তো ওগুলো তো দেখে শিখে ফেলতে পারতেন, তো এই কোর্সে কেন আসা? আচ্ছা, কোর্স আসার কারণ হতেছে, কারণ গ্রুপ অফ ব্লগস যারা লঞ্চ করছে ওরা কিন্তু সুন্দর একটা ডল অলরেডি বানাইছে। প্লাস আপনারও ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, কিন্তু মেইন সাইডে হয় কি, মানে ওরা যেগুলো টুলস লঞ্চ করতেছে ওগুলো হচ্ছে জাস্ট ভিডিও গুলো হচ্ছে টুলস এর উপরে। সে মনে করেন যে একটা টুলস কিভাবে কাজ করে, মনে করেন যে এরকম একটা ভিডিও আছে, কিন্তু আমার কিন্তু ইন্টারেস্ট কিন্তু প্রজেক্টে ইউজ করা লাগবে ওইটা। প্রজেক্টে আমি জিনিসটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতেছি, বিজনেস প্রজেক্ট কিভাবে সাজাতেছি ওই জিনিসটাতে, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলাই আমি কোন টুলস ইউজ করবো বা কোনটার সাথে কি ইউজ করা লাগবে, ওটা কিন্তু ওইভাবে কিন্তু ইউটিউবে নাই বা ওদের চ্যানেলেও নাই যে আমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট এটা আমি এর সাথে কি ইউজ করবো, বা কোন টুলসটা দিয়ে আমার এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফিল আপ করা যাবে, তাই না? এরকম হুম। কোনো গাইডলাইন কিন্তু ওগুলোর চ্যানেলে বা কোনো জায়গায় নাই। তো এই জিনিসটা হচ্ছে আমার দরকার ছিল, কারণ আমার কিন্তু দিন শেষে ক্লায়েন্টেরই কাজ করা লাগবে, তাই না? আমি শুধু টুল শিখলে হলো না, এটা যাতে আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি, এই জন্য আমার হচ্ছে এটা শেখা। তো এটা হচ্ছে আমি যখন কোর্সটাতে আসলাম তখন তাই এটা পাইছি যে এটা এইভাবে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা কারণ বেসড অন দিস প্রজেক্ট রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু টুল চেঞ্জ করতে হয়। যে আচ্ছা আমরা যদি টুল শিখলাম তাহলে ওটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট করার মানে ইমপ্লিমেন্ট করার কিন্তু ঝামেলা, যদি আমি না জানি জিনিসটা। এটা কোর্সে আসে আমার মেইনলি শেখা হয়েছে। আচ্ছা। আপনি তো অলরেডি রিসার্চ করে ফেলছেন এবং প্রকল্পটা কি করা যায় মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো ওইটা তো শেখার পরে এই যে প্রিমিয়াম কোর্সে আসেন আপনাদের তো প্রায় 12-13টার মতো, আর একটা মানে এক্সট্রা ক্লাস ছিল, এটা 12-13টা ক্লাস হয়ে গেছে। তো এখন কি মনে হচ্ছে যে ইউটিউবে যা শিখছেন ওইগুলো শিখতে পারছেন নাকি ভিন্ন কিছু শিখতে পারছেন? হ্যাঁ, হিউজ কন্টেন্ট ডিপলি শিখতে পারছি আমি, কারণ ভিতর দেখা যায় যে অনেক কিছু ইন্টার কানেকশন করে আরো কিছু ইনবিল্ড বিল্ড আপ করা যায়, বা আরো কিছু তৈরি করা যায় কাস্টমারি, বা অন্য কিছু তৈরি করা যায়। আমরা যা দেখছি ওটাই শুধু ওইটাই ছিল, মানে যতটুকু শিখাইছে চ্যানেলে ততটুকুই। বাট এটা ইমপ্লিমেন্ট করে নতুন কিছু ক্রিয়েট করা যায় এটার কোনো মানে ধারণা আমাদের ছিল না। আচ্ছা, মানে কোর্স শেষে ধারণাটা পাইছেন যে এর সাথে আরো কিছু হ্যাঁ, করা যায়। এটাতে আরো এক্সপ্যান্ড করা যায় এটার ধারণা হচ্ছে। আচ্ছা। তার আপনিও একজন স্টুডেন্টকে কি করবেন আর কি বলবেন আসলে যদি কেউ আপনার কাছে সাজেশন চায় যে কোর্স করা উচিত কি উচিত আমি না? আমি আগে কোর্স ইনরোল করতে বলবো না, কারণ এটাতে কিছু রিকোয়ারমেন্টের ব্যাপার আছে। কারণ একটা মানুষ যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো না জানে তাহলে কিন্তু তার কোর্সে ইনরোল করে লাভ নাই। সো আপনার যদি আপনার ফার্স্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, প্লাস মনে করেন যে বেসিকটা জানা থাকা লাগবে এটাতে। আচ্ছা। আর তারপরে এই কোর্সে ইনরোল করেন তাহলে সে ভালো একটা ফল পেতে পারেন। তাছাড়া অনেকে হয়তো বা ডলার স্ক্রিনশট দেওয়া বা এরকম ভাবে হইতে পারে। হ্যাঁ, কিন্তু এটা ভাই প্রপার ওয়ে না, কারণ আপনার কিন্তু স্কিল থাকা লাগবে। স্কিল না থাকলে ক্লায়েন্ট কাজ দিব না। আর আপনি একটা কোর্স করলে সব শিখবেন এমন কিন্তু না। আরিফ ভাই ফুলি ফোর দিলেও কিন্তু আপনি শিখতে পারবেন না যদি আপনার রিসার্চের কোনো মেন্টালিটি বা আপনার নেওয়ার কোনোই না থাকে। জন্যই ওয়ার্ডপ্রেসটা বেসিকটা জানা থাকা লাগবে, প্লাস হচ্ছে মোটামুটি এটা হচ্ছে অ্যাডভান্স টুল আর কি। কেউ যদি ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স ইউজার হতে চায় তাহলে হচ্ছে তার জন্য প্রকোবলক। আর এটা দিয়ে অনেক ডাইনামিক অনেক প্লাস অ্যাডভান্স কাজ করা যায়, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা। আর আপনি তো এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না? ভাইয়া। এইটা কি মনে হয় যে টাকাটাই উসুল হচ্ছে না কি মনে হইতেছে যে না টাকাটা আমার পড়ে টাকা তো গেছে? ভাইয়া প্রথম ক্লাসে শুরু হয়ে গেছে। আর কোর্স ফি অনেক বেশি হয়ে গেছে। না ভাইয়া, কোর্সে আপনি বানানো লাগবে, এত কম ফিতে করা যাবো না। কারণ ব্লগের দিয়ে এমনিতেই কোর্স নয়, আর এটাতে ক্লায়েন্টে চার্জ করা যায় প্রচুর। আমি ভাই কোর্স মেনলি বাড়াইতে হবে ভাই, কোর্স ফি অনেক ছোটখাটো বাড়াইতে হবে। একটা প্রজেক্ট করলে, মানে টুকু একটা বাক্স টেস্ট করলে আমি $50-60 নেই। যা করতে আমার সময় লাগে মোটামুটি 5 থেকে 10 মিনিট। শুধু মনে করেন ডাইনামিক ফিল্ডে একটা কাজ করতেছে না, আমি জাস্ট ডাইনামিক ফিল্ডে কাজ করে দিলাম। তার জন্য কাজ করানো যায়। আর আমি যেগুলো কাজ করতেছি, আমি যেটা দেখতেছি মার্কেট প্লেসে ব্লগের উপরে, কারণ আমাদের ব্লগের উপরে গিগ কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কম আছে। যে হুম। ক্লায়েন্ট যেগুলো আসতেছে ওগুলো হচ্ছে একদম নিউ ক্লায়েন্ট, মানে একদমই রিভিউ নাই, ফাইবারে কেবল রেন্টই করতেছে কোকোব্লগের চাহিদার কারণে। হয়তো বা ওদের কাজে লাগতেছে এই জন্য ওরা কিন্তু ফ্রিল্যান্সার খুঁজতেছে এই কাজের উপরে। তাহলে কিন্তু এটা কিন্তু মার্কেট প্লেসে ক্লায়েন্ট মাত্র ঢুকতেছে, তাহলে কিন্তু এটার চাহিদা আরো বাড়বো, কারণ ক্লায়েন্ট কেবল আসতেছে। আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর এটা হচ্ছে যে এই যে
বর্তমানে দেখা যাচ্ছে ক্রোকোব্লক নিয়ে যারা আছে এদের কাজের মোটামুটি ডিমান্ড আছে, হ্যাঁ বর্তমানে ডিমান্ড এরা আছে। কিন্তু ভালো টিকে আছে, এরা ভালোই কাজ পাচ্ছে এরা। ওটাই, এটাই। কারণ এলিমেন্টের উপরে গিগ মনে করেন যে প্রায় কয়েক লক্ষ গিগ আছে, এরকম একটা অবস্থা। ক্রোকোব্লক কি একটা কিওয়ার্ড যেটার উপরে এখন পর্যন্ত প্রায় 800 কাছাকাছি হয় না এখন পর্যন্ত, এই যে এরকম আমি তাহলে কিছুদিন আগে কম্পিটিশনও কম। দেখছিলাম, কিছুদিন আগে দেখলাম 536 না 37টা, এই 15 দিনও হয় নাই মনে হয়। এখন আবার দেখতেছি হ্যাঁ আরো বেড়ে গেছে এখন, এটা মানে দিন দিন বাড়তেছে। ওইটাই। পরশুদিন দেখলাম না কবেদিন দেখলাম 600 প্লাস হয়ে গেছে, মানে 683 না 84 হয়ে গেছিল। ঠিক আছে, এটা বাড়তেছে, এটা হচ্ছে যে যত মানে লেট করবে তারই এটা দেখবেন যে আরো কমে যেতেছে, এই জন্য দ্রুত এটা করে ফেলা। কম্পিটিশনটা পরে আরো বেড়ে যাবো। হম হম। বর্তমানে এটা ইয়া আছে। এটাই। ওকে, শুধু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।